আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ছেলের আবদারে। আজকে চলে চলো এলাম দেখে নাও মাশরুম নিয়ে। অনেক বছর পর করছি। তো ছেলে কালকে নিয়ে এলো মাশরুম, বললো মা ভালো করে রান্না করো। তা রান্না করতে গেলে তো অনেক সরঞ্জামের দরকার, সেই সরঞ্জাম করে চলে এলাম। এবার মাশরুমগুলোকে আমি কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, প্রথমে এই বাটি নিলাম, এই বাটির মধ্যে মাশরুমগুলো ঢেলে দিলাম। হ্যাঁ, আর এই মাশরুমগুলো গায়ের মধ্যে কিন্তু দেখো একটু একটু ময়লা আছে, এইগুলোকেও আমাদের পরিষ্কার করতে হবে। এই সব দিয়ে দিলাম। দিয়ে মাশরুম কিন্তু বেশিক্ষণ জলে রাখতে নেই। আমি এই ভালো জল দিয়ে, এই যে গায়ে ময়লা ময়লা আছে এগুলোকে জাস্ট একটু নরম হাতে, মাশরুম কিন্তু বেশি তুমি চটকে ধোবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এগুলোকে আমি একটু করে ছোটো করবো না, মাশরুম তো ছোটো হয়ে যায়, সেই জন্যে এই দু টুকরো করে করে আমি রাখছি। মাশরুমগুলোকে নুন, হলুদ, লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো, তাতে নরম হয়ে যাবে। এদিকে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাও কুচি দিয়েছি, তোমাদের লাগলে দেবে, নাহলে দেবে না। টমেটো পিউরিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে এর গন্ধটা চলে যাবে, তখন জিরে, ধনে, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, রসুন আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যখন তেল ছাড়ছে তখন একটু সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর মশলাটা একদম টেনে যাবে, তারপর মাশরুমগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নিয়ে এর মধ্যে নামাবার আগে এই যে বাদাম বাটা আর একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো, বেশ হয়ে যাবে কিছুক্ষণ পর, নাড়িয়ে চাড়িয়ে একদম রস মানে ঝোলটা টেনে যাবে। কেশরি মেথি আর গরম মশলা দিয়ে, গরম মশলা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেবো। বেশ টেনে শুকনো হয়ে যাবে তখন। দেখো আমার রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। একটু ঝোল থাকবে কিন্তু পরে এটা টেনে নেবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে। আর এই মাশরুমের আরও অনেক রেসিপি থাকে, সেই রেসিপি হয়তো তোমাদের সাথে আবার আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেরকম আমার মায়েরা করতো। আর এইটা হচ্ছে নিউ জেনারেশনের রেসিপি। চলো, পুরো রেডি, রেসিপিটা খুব ভালো হয়েছে।